ঢাকা থেকে কক্সবাজারে যাওয়ার উদ্দেশ্যে বরাবরের মতোই আমার পছন্দ হানিফ পরিবহন। জনপ্রতি ১,০০০ টাকার টিকিট কেটে বাসের জন্য অপেক্ষা করলাম। আমাদের কাঙ্ক্ষিত বাস আসলো ১০টা ৪০ মিনিটে। যথারীতি সময় অনুযায়ী বাস ছাড়লো রাত ১১টায়। রাত ১টার সময় কুমিল্লা পৌঁছালে আমাদের বাস থামে হোটেল নূরজাহানে। যাত্রা বিরতির সময় পাই আমরা ৩০ মিনিট। তো আমরা একটা খিচুড়ি অর্ডার করলাম। আসলে খিচুড়িটা তো ভালো হয়নি, দেখেই বোঝা যায়। তারপর আমরা খেলাম, কারণ প্রাইসটাও ভালো ছিল। যাত্রা বিরতির শেষে আমরা আবার বাসে উঠে পড়লাম। চিটাং পার হয়ে আমরা আবার যাত্রা বিরতি পাই হোটেল মিডনাইটে ২০ মিনিটের জন্য। আমরা ফ্রেশ হই, নাস্তা করি, আবার রওনা দিলাম। কিছু দূর যেতে দেখি ঘন কুয়াশায় ঘেরা রাস্তা। বাসের সামনে পর্যন্ত কিছুই দেখা যায় না। আসলে আমার এই বছরের প্রথম দেখা ঘন কুয়াশা, খুবই ভালো লাগছিল আমার। অবশেষে আমরা পৌঁছে গেলাম সাগরকন্যা কক্সবাজারে। সামনে কক্সবাজার নিয়ে আরও ভিডিও আসবে, আশা করি আপনারা সকলেই দেখবেন। ধন্যবাদ। ঢাকা থেকে কক্সবাজারে যাওয়ার উদ্দেশ্যে বরাবরের মতোই আমার পছন্দ হানিফ পরিবহন। জনপ্রতি ১,০০০ টাকার টিকিট কেটে বাসের জন্য অপেক্ষা করলাম। আমাদের কাঙ্ক্ষিত বাস আসলো ১০টা ৪০ মিনিটে। যথারীতি সময় অনুযায়ী বাস ছাড়লো রাত ১১টায়। রাত ১টার সময় কুমিল্লা পৌঁছালে আমাদের বাস থামে হোটেল নূরজাহানে। যাত্রা বিরতির সময় পাই আমরা ৩০ মিনিট। তো আমরা একটা খিচুড়ি অর্ডার করলাম। আসলে খিচুড়িটা তো ভালো হয়নি, দেখেই বোঝা যায়। তারপর আমরা খেলাম, কারণ প্রাইসটাও ভালো ছিল। যাত্রা বিরতির শেষে